আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে পরিচিত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রেস ক্লাবের অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম দিকে অবস্থিত। আপনারা যে গেটটি বা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম এই ভবনের কিছু অংশে পরিচালিত হয় এবং এই গেট দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্য বিচারপতিরা সর্বদা প্রবেশ করে এবং এই গেট দিয়েই তারা বের হয়। তো হাইকোর্ট ডিভিশনের যেসব বিচারপতিরা আছে তারা আবার অন্য ভবন আছে, আরও ভিতরে অন্য গেট আছে, সেসব গেট দিয়ে যাতায়াত করে। তো এই গেটটি সবসময় বন্ধ থাকে। এই গেট দিয়ে সর্বসাধারণ কেউ প্রবেশ করতে পারে না। কেবলমাত্র যখন প্রধান বিচারপতি আসেন উনি বেশিরভাগ এই গেটটা দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি উনি বেশিরভাগ এই গেটটা দিয়ে প্রবেশ করেন, তখন গেটটা খোলা হয়। আর আপিল বিভাগের যে মাননীয় অন্য বিচারপতি মহোদয়গণ আছেন ওনারা সবসময় এই গেট দিয়ে প্রবেশ করেন না। ওনারা আবার এই ডান সাইডে আরেকটা গেট আছে, আমরা এটা মৎস্য ভবনের গেট বলা হয় বলি আর কি, ওই গেট দিয়ে ওনারা আসা যাওয়া করে থাকেন। তো বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। সচরাচর আমরা যদি আমি গুলিস্তান বা পল্টন বা যে কোনো জায়গা থেকে রিক্সাওয়ালাকে বলি যে আমি সুপ্রিম কোর্ট যাব, তো সেক্ষেত্রে আমাদের অনেকেরই একটা ইয়েতে পড়তে হয়, সুপ্রিম কোর্ট বললে অনেকেই চিনতে পারে না, কিন্তু এটা হাইকোর্ট নামে পরিচিত। আদৌ হাইকোর্ট নামে আলাদা কোনো কোর্ট নেই, এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে পরিচিত। সংবিধানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর দুইটি বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ, একটা আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগে অনেক বিচারপতি নিয়ে হাইকোর্ট বিভাগের কার্যক্রম চলে। বর্তমানে প্রায় 80 জনের মতো বিচারপতি আছে, বেশি হবে। আর আপিল বিভাগ দুইটি বেঞ্চ পরিচালিত হয় প্রধান বিচারপতির নেতৃত্বে। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আরও 6 জন বিচারপতি থাকে। মোট আপিল বিভাগের বিচারপতি 7 জন থাকে, কখনো কখনো কম বেশি এরকম থাকে। তো এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের মেন ভবন অর্থাৎ পুরানো বিল্ডিং। এছাড়াও আরও অন্য বেশ কয়েকটি ভবন আছে। আমরা অন্য কোনো ভিডিওতে আবারও অন্য ভবনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব।